গদি মিডিয়া শব্দটা খুবই কমন, এখন সবাই এই শব্দটা নিয়ে আলোচনা করছে। কিন্তু কারা এই গদি মিডিয়া, কাদের উদ্দেশ্যে এই গদি মিডিয়া শব্দটা ব্যবহার করা হয়, এই শব্দটার অরিজিনই বা কি? গদি মিডিয়া শব্দটা মূলত সেই ধরনের সংবাদ মাধ্যম বা মিডিয়া সম্পর্কে ব্যবহার করা হয়, মেইন স্ট্রিম মিডিয়া, যারা খোলাখুলি সরকারের হয়ে কাজ করে, সরকারের প্রায় কোনো বিষয়ই সমালোচনা করে না এবং প্রায় সব বিষয়ই সরকারকে ডিফেন্ড করে। এই শব্দটা জনপ্রিয় হয়েছে গত কয়েক বছরে, যে টাইম ফ্রেমে আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশকে খোলাখুলি সরকারের হয়ে কাজ করতে দেখা গেছে বা কথা বলতে দেখা গেছে। শুধু সরকারকে প্রশ্ন না করতে চাইলে তার মানে বোঝা যেত, কিন্তু আমাদের দেশের মেইন স্ট্রিম গদি মিডিয়া উল্টে সরকারকে যারা প্রশ্ন করে তাদের গালাগালি করে, তাদের অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দেয়, তাদের দেশদ্রোহী বলে, তাদের নানাভাবে ক্রিটিসাইজ করে। মানে সোজা কথায় সরকারের বা শাসক দলের সমর্থকদের যা যা করা উচিত মেইন স্ট্রিম গদি মিডিয়া সেটাই করে। এই শব্দটা প্রথম ব্যবহার করেন বিশিষ্ট সাংবাদিক রবিশ কুমার, তারপরে আরো অনেকেই ব্যবহার করেছেন শব্দটা। গোদ অর্থে কোল, অর্থাৎ ক্ষমতার কোলে যে মিডিয়া বসে থাকে সেই হলো গদি মিডিয়া। আর এই ক্ষমতার কোলে বসে সাংবাদিকতা করা ব্যাপারটা এখন বেশ হাস্যকর পর্যায়ে চলে গেছে। আর এইটাকে সাংবাদিকতা বলে বিশ্বাস করানোর জন্য সাংবাদিক কখনো হাঁটু জলে সাঁতার কাটছেন, কখনো 500 টাকার নোটে চিপ আবিষ্কার করছেন, আর স্টুডিওয়ে বসে নিউজ অ্যাঙ্কারদের মারাত্মক ওভার অ্যাক্টিং এর কথা বাদই দিলাম, কোনো জুনিয়র আর্টিস্ট ওই লেভেলের ওভার অ্যাক্টিং করবে না। কিন্তু এর চেয়েও একটা খারাপ জিনিস মেইন স্ট্রিম গদি মিডিয়া করছে, সেটা হলো কমিউনাল উস্কানি দেওয়া, সেটা হলো একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘেন্না ছড়ানো, সেটা হলো ফেক নিউজ করা। এক শ্রেণীর মেইন স্ট্রিম মিডিয়া এগুলো ক্রমাগত করে এসছে এবং করে যাচ্ছে। ইস্যুগুলো যেমন দেশে খরা হওয়া, বন্যা হওয়া, দাঙ্গা হওয়া, এইগুলোর বদলে তারা নন ইস্যুগুলোকে প্রাইম টাইমে দেখাচ্ছে এবং মানুষজনকে, তাদের দর্শকদের ডাইভার্ট করার চেষ্টা করছে, যেটা অত্যন্ত খারাপ জিনিস। শোনা যায় রোম যখন পুড়ছিল সম্রাট নিরো নাকি বেহালা বাজাচ্ছিলেন। সম্রাট নিরোকে প্রশ্ন করার হয়তো কেউ ছিল না, কিন্তু আমাদের পরের জেনারেশন কিন্তু প্রশ্ন করতে শিখে গেছে। তারা এই মেইন স্ট্রিম গদি মিডিয়াকে প্রশ্ন কিন্তু করবেই।